আজ মৌকে বাবান পৌঁছতে এলো এই শহরের নামকরা বৃদ্ধাশ্রমে। বাবান আমেরিকায় চলে যাচ্ছে তো, তাই মাকে বৃদ্ধাশ্রমে না রাখলে আর কোথায় বা রাখতো। বিদেশে নাকি বৃদ্ধ মাকে নিয়ে যাওয়া খুব একটা সহজ নয়, অনেক নিয়মনীতির বেড়াজাল থাকে। মৌ আমার বোন, আর বাবান তার সুযোগ্য সন্তান। বারবার তো তাই জেনে এসেছি, চিরকাল ক্লাসে ফার্স্ট হয়ে এসেছে বাবান। আমি ওকে দেখতাম আর ভাবতাম, সত্যি মৌয়ের কি ভাগ্য, রত্নগর্ভাও। আর আমি, আমার ছেলে কোনো মতে পাস করলেই অনেক। পড়াশোনায় কোনো মাথা নেই ওর। প্রায় প্রচণ্ড রাগ হয়ে যেত আমার। ওকে বলতাম, বাবান দাদার মতো হতে পারিস না। এ কথা শুনলেই কান লাল হয়ে যেত ওর। মুখটা গম্ভীর করে বলতো, অন্যের সাথে তুলনা কেন করো? সবাই যে যার নিজের মতো থাক না। জয়েন্টের পরীক্ষায় বাবার উঁচু র্যাঙ্ক করলো, আর আমার বাচ্চু সেকেন্ড ডিভিশনে উচ্চ মাধ্যমিক। তখন আমার বুকটা জ্বলে গেল, কেন আমার ছেলেটাই এত অপদার্থ হলো। রাগে দুঃখে বলেছিলাম, মাত্র 1 বছরের বড় তোর থেকে বাবান, আর ওর উন্নতিটা দেখ জীবনে। কি পাস না তুই? কেন তবু ওর মতো হতে পারিস না তুই? ভারী গলায় বলে উঠেছিলাম বলে আবার বাচ্চু বলল, সেই এক কথা কেন বলছো মা? আমার বারবার তুলনা কেন করো অন্যের সাথে মা? কেউ কারোর মতো হয় না, সবাই নিজের মতো করে আলাদা। নামি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশের পর বাবান খুব বড় চাকরি পেল, আর বাচ্চু কোনো মতে বিএ পাস করে কোনো চাকরি না পেয়ে কী সব জামা কাপড়ের ব্যবসা ধরেছে এখন। বাবানের সাফল্যে খুশি হলাম মাসি হিসেবে, কিন্তু মা হিসেবে হতাশায় বুক ভরে গেল আমার। হাউমাউ করে ছেলেকে বললাম, কেন বাচ্চু, কেন তুই এরকম করছিস? কেন তুই বাবানের মতো হতে পারলি না সোনা? আর এক কথা কতবার বলবে আমাকে মা? কেউ কারোর মতো হয় না, সবাই তার নিজের মতো হয়। তাই এই অর্থহীন তুলনাগুলো করবে না আমার কাছে। আমার এই কথাগুলো শুনে বাচ্চু সেদিন খুব রেগে উঠেছিল। এক কথা কেন বলো আমাকে বারবার? তারপর কেটে গেছে অনেকগুলো বছর। বাবান অনেক উন্নতি করেছে, চাকরি করছে, নামকরা চাকরি। আর এদিকে বাচ্চুর ব্যবসা খুব ভালোই চলছে। সারা দেশে নানা শহরে পৌঁছে যায় ওর কারখানার তৈরি জামা কাপড়। আজ মৌ কাঁদছিল ফোনে আমার কাছে। বৃদ্ধাশ্রমে ওই একাকিত্ব নিজেকেই যেন নিজের কাছে অবাঞ্ছিত করে তুলেছে ওকে। আমার বুকের ভেতর একটা ভয় পাক দিয়ে উঠেছে বারবার। সেই ভয় থেকেই প্রশ্ন করেই ফেললাম। আমি তখন বাচ্চুকে প্রশ্ন করলাম, বাচ্চু, তোকে তো ব্যবসার কাজে শহরের বিভিন্ন জায়গায় যেতে হয়, আমাকে নিয়ে তোর খুব ঝামেলা হয় না রে বাবা? কেন মা তুমি এসব কথা বলছো? এসব কথা কেন তুমি চিন্তা করছো? আমার তো কোনো অসুবিধে হচ্ছে না। বাচ্চু, আমি কি তোকে এমনি বলছি রে বাবা? আজ বাতের ব্যথা, তো কাল গ্যাস্ট্রিকের যন্ত্রণা, তাই বাবান যেমন ওর মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, তুই কি আমাকে সেভাবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি বাবা? কথাটা শেষ না হতেই বাবান একটু চেঁচিয়ে উঠল, অনেকবার তো বলেছি মা, পৃথিবীর প্রতিটা মানুষ আলাদা হয়, কারোর সঙ্গে কারোর তুলনা করতে নেই মা। দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। আজকে বাড়িতে বৌমা নিয়ে এসেছি। এইভাবে কেটে গেল কয়েকটা মাস। একদিন আমি বাচ্চুকে আবার প্রশ্ন করলাম, বাচ্চু, আমার তো পরপর বয়স হচ্ছে রে বাবা, এরপরে কি তোরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি? আচ্ছা মা, তুমি এসব কথা কেন বলো? সেই ছোট্টবেলা থেকে তুমি আমাকে তুলনা করে এসেছো, কেন তুমি আমাকে তুলনা করো মা? সবাই সবার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় বলে আমি কি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো বলো? তোমার বৌমা কি তেমন? তোমার বৌমা তো তোমাকে খুবই ভালোই বাসে, তোমার নিজের মেয়ের মতো তোমাকে ভালোবাসে, তোমার সেবা করে। তারপরে তুমি কেন বৃদ্ধাশ্রমের চিন্তা করো মা? এখন তোমার নাতি নাতনি হয়েছে, তুমি ওদের সঙ্গে সময় কাটাও মা, এসব কথা মনেও আনবে না। কারোর সঙ্গে কারোর তুলনা করতে নেই মা। পৃথিবীর প্রতিটা মানুষ আলাদা, কেউ কারোর মতো হয় না। প্রত্যেকে যে যার নিজের মতো, সকলের ভাবনা চিন্তা তাই আলাদা। প্লিজ এই অহেতুক তুলনাগুলো করবে না। অহেতুক তুলনার শব্দটা কানে ধাক্কা মারল আবার। সারা জীবন আমি চেয়ে এসেছি বাচ্চু বাবানের মতো বিলিয়ান হোক, কিন্তু বাচ্চু তা ছিল না। তাই আমি হতাশায় ভুগেছি বারবার, কিন্তু
আর সেই আমি চাই বাচ্চু যেন বাবানের মতো না হয়। কেন হবে বাচ্চু বাবানের মতো? ও তো সত্যি ওর নিজের মতো, অন্য কারোর মতো না। আসলে আমাদের মতো অনেক মা বাবারাই বোধহয় সারা জীবন এই ভুলটাই করি। মনে মনে ভাবছি আর বসে বসে নিজে কান্নাকাটি করছি। তখন পাশ থেকে বৌমা এসে বলল, মা তুমি কান্নাকাটি করছো কেন? আমি কি তোমাকে কিছু বলেছি? না তোমাকে আমি আঘাত দিয়েছি মা? তখন আমি বৌমাকে বললাম, না বৌমা, তুমি কেন আমাকে আঘাত দেবে? কেন তুমি আমাকে কষ্ট দেবে? তাহলে মা তুমি কাঁদছো কেন? কিসের জন্য তুমি কাঁদছো? আমি তখন বৌমাকে বললাম, বৌমা, আমার মেয়ে থাকলে হয়তো তোমার মতো এত যত্ন করতো না, এত ভালোবাসতো না। তুমি আমাকে যেভাবে যত্ন করো, আমি অনেক বাড়ির বৌমা দেখেছি, তারা তাদের শাশুড়ির সঙ্গে কেমন ব্যবহার করে বৌমা, তাও দেখেছি। আবার কোনো কোনো বাড়ির ছেলে আবার তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, আমি সেটাও দেখেছি। আমি তো এটাই পার্থক্য করতাম, আমাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় আমার ছেলে, আমি সেটা নিয়ে খুব ভয়ে ছিলাম বৌমা। আর তুমি তো আমার বাড়ির অন্নপূর্ণা মা, তুমি আমার বৌমা। তখন আমার বৌমা আমাকে বলল, মা, কারোর সঙ্গে কারোর তুলনা করতে নেই, সকলের ভাবনা চিন্তা পুরোটাই আলাদা মা। জানো তো বৌমা, আমি বাচ্চুর ছোটোবেলা থেকে বাবানের সঙ্গে বাচ্চুর তুলনা করে এসেছি। বাবানের রেজাল্ট ভালো, বাচ্চুর রেজাল্ট খারাপ, এই নিয়ে ওদের দুজনের মধ্যে আমি তুলনা করেছি। আমার বাচ্চু সত্যি আমারই বাচ্চু, ওর কোনো তুলনা করা যায় না। হ্যাঁ মা, কারোর মতো কেউ হতে পারে না। একবার ভেবেও দেখি না এতে ওদের মনের ওপর কতটা চাপ পড়ে। আজ বাচ্চুর সারা জীবন ধরে বলে যাওয়া কথাটা আমার প্রাণে বড্ড শান্তি দিচ্ছে। ও অন্য কারোর মতো নয়, ও নিজের মতো। এই কথাটা আজ আমি বুঝলেও এতগুলো বছর ধরে বুঝিনি আমি, হয়তো বুঝতে চেষ্টা করিনি বৌমা। আজ বড্ড অপরাধ লাগছে আমাকে, মনে হচ্ছে কেন করতাম ওই তুলনা। সেটা না করলে হয়তো আমার ছেলের শৈশব আর কৈশোর দিনগুলো আমার দোষে এভাবে মিশিয়ে যেত না। মা, এইসব নিয়ে তুমি কেন চিন্তা করছো? এগুলো তো অনেক পুরনো কথা, আর বাবা মারাই তো ছেলে মেয়েদের জন্য চিন্তা করবে। আর সত্যি কথা বলতে মা, কারোর সঙ্গে কারোর তুলনা করা যায় না।